চাষিরা যেখানে 5 টাকা মূল্য পায় না, আমাদের 40 টাকা দিয়ে বাজারে লবণ কিনতে হয় কেজি প্রতি। সরকারের যে অংশ এই আমদানিতে সম্মতি দিয়েছেন, তারা তাদের স্বার্থেই কাজ করছেন। দেশে যদি শিল্প বিকশিত না হয়, আমরা পরনির্ভরশীল থেকে যাব। একদিন স্বপ্ন দেখেছিলাম আমরা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে। আমরা স্বপ্ন দেখছিলাম এদেশের মানুষ না খেয়ে থাকবে না। আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে, আমাদের স্বাধীন সার্বভৌম দেশ হয়েছে, পতাকা হয়েছে, জাতিসংঘের সদস্যপদ পেয়েছি। কিন্তু আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার যেটা আসল দিক, তার খেয়ে পরে থাকার, তার বাসস্থানের, তার অর্থনৈতিক সমৃদ্ধির, সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। কাজে আমি একটা কথাই বলবো, এখানে আন্দোলন করতে যারা এসছেন তারা সুদূর কক্সবাজার থেকে, চকরিয়া থেকে, মহেশখালী থেকে, কুতুবদিয়া থেকে এসেছেন। কিন্তু এই আন্দোলন, একটা কথা আমি যোগ করতে চাই, আপনারা যা বলেছেন, এটা শুধু কক্সবাজারের আঞ্চলিক আন্দোলন নয়, এটা বাংলাদেশের জাতীয় শিল্প বিকাশের আন্দোলনের একটি অংশ। এটা ভুলে গেলে চলবে না। বাংলাদেশে কি আধুনিক শিল্প প্রতিষ্ঠিত হবে? আমরা কি পরনির্ভরশীলতার অধীনতার হাত থেকে আদৌ কোনোদিন মুক্তি পাবো? তাহলে সেই মুক্তির পথ কী? আমরা জানি লবণ একটা মিশ্র শিল্প। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজুর বেলায় সবাই এক। আমরা কথায় কথা লিখেছি লবণ চাষি, তার মানে এটা কৃষির অন্তর্গত। আবার একই সাথে আমরা বলছি লবণ শিল্প, তাহলে এটি শিল্পের অন্তর্গত। আমরা আধুনিক অর্থনীতিকে 3 ভাগে ভাগ করি। প্রাথমিক শিল্প হচ্ছে কৃষি, দ্বিতীয় শিল্প হচ্ছে শিল্প কারখানা, আমার তৃতীয় সেক্টর আছে, সেটা হচ্ছে আমাদের সার্ভিস, আমাদের উচ্চশিক্ষা, আমাদের চিকিৎসা, আমাদের যত অন্য কাণ্ড কারখানা। কাজেই আমরা যদি গোড়াতেই গলদ রাখি, তাহলে আমাদের দেশ কখনো বিকশিত হবে না। আজকের এই সমাবেশের মাধ্যমে আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাছে, প্রধান উপদেষ্টার কাছেও আহ্বান রাখতে চাই, আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন। এটা সমাধানের অতীত সমস্যা নয়, শুধুমাত্র মুষ্টিমেয় গোষ্ঠী স্বার্থে, কতগুলি ব্যবসায়ী এবং শিল্প গ্রুপ সিন্ডিকেটের স্বার্থে, কয়েকটা গ্রুপের স্বার্থে এই আমদানি নীতি নেওয়া হয়েছে। যদিও বা উপদেষ্টারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের মৌসুমে, তাদের মেয়াদকালে তারা নতুন করে কোনো লবণ আমদানির সিদ্ধান্ত নেবেন না। যেখানে দেশের চাষিরা যেখানে 5 টাকা মূল্য পায় না, আমাদের 40 টাকা দিয়ে বাজারে লবণ কিনতে হয় কেজি প্রতি। এতে বোঝা যায় বিরাট অন্যায়টা কোথায় হচ্ছে। এই যে মধ্যস্বত্বভোগীরা চাষিদেরকে বঞ্চিত করে এবং ভোক্তাদেরকেও লুণ্ঠিত করে নিজেরা একটা বিপুল পরিমাণ মুনাফা খসিয়ে নিচ্ছেন, সেই মুনাফাজীবী এবং মুনাফাখোরদের স্বার্থেই সরকারের যে অংশ এই আমদানিতে সম্মতি দিয়েছেন, তারা তাদের স্বার্থেই কাজ করছেন। এটা বুঝতে হবে যে এখানে একটা সংগ্রাম চলছে সাধারণ চাষি এবং শ্রমিক এবং লবণ উৎপাদকদের সাথে, এই দেশের যারা মুনাফাভোগী ব্যবসায়ী সমাজ তাদের। এখন সরকারকে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে, না মুষ্টিমেয় সংখ্যালঘু মুনাফাখোর ব্যবসায়ীদের স্বার্থ লঙ্ঘন করবে, এটা রক্ষা করবে? এটাই হচ্ছে মূল কথা। আজকের এই ক্ষুদ্র সমাবেশে আমরা যে কথা বলছি, এটা যদি সরকার মেনে নেয় ভালো, এবং তারা যদি অবিলম্বে এই আমদানির সিদ্ধান্ত কমপক্ষে স্থগিত না করেন, তাহলে আন্দোলন আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। তখন এর দায়িত্ব কে নেবে? আমি আপনাদের আহ্বান জানাই, যারা সমাবেশে সমবেত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। এই অনুষ্ঠান আয়োজন করার জন্যে এই আন্দোলন অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম।